সালাম আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে আমি মোহাম্মদ মিজানুর রহমান, যে বিএসসি করতেছি ত্রিপুলি থেকে, মানে ডুয়েট থেকে ত্রিপুলিতে বিএসসি করতেছি। আজকে আমরা যেটা পড়বো ভাই, তোমরা বুঝতেই পারছো সামনে তোমাদের সার্কিট ওয়ান পরীক্ষা। সবারই মানে চাহিদা অনুসারে অনেকেই কমেন্ট করছো সার্কিট ওয়ান চাই, সার্কিট ওয়ান চাই। সেই হিসাবে তোমাদের মানে চাহিদার উপর ডিপেন্ড করে আজকে সার্কিট বানানো। ভবিষ্যতে আরো ভিডিও দেওয়া হবে, অন্যান্য টপিক্সেরও ভিডিও দেওয়া হবে। বাকিগুলো তোমরা ওয়েটিং এ থাকো, পাবা ইনশাল্লাহ। আর বাকি তোমরা আরো খুশি হবা যায় না যে আমাদের যে আজকে ক্লাস, আমরা যে গত একটা সাজেশন ছাড়ছিলাম, আজকে পরীক্ষা হয়েছে ম্যাথমেটিক্স 2, পলিটেকনিক জীবনের সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয়। এইটা তোমরা খুশি হবে তোমরা যদি মানে প্রুফ চাও আর কি। আমাদের পূর্বের ভিডিও যেখানে দেওয়া আছে, পূর্বের ভিডিওতে যা দেখতে পারো যে আমাদের ভিডিও থেকে কিরকম কমন করছে। তোমরা এরকম বিশ্বাস রাখতে পারো। আমি বলছিলাম গত ভিডিওতে একই কথা, যে তোমরা আমাদের উপরে বিশ্বাস করে তারপরে পরীক্ষার হলে যাইতে পারো। এই বিশ্বাস করে যারা পরীক্ষার হলে গেছে, আমার এক ছাত্র, মানে আমরা এখানে অফলাইনে কোচিং করে, আমার এক ছাত্র এখানে কোচিং করে, যেখানে বলা হয়েছে যে ও অ্যান্সার করছিল 98, মানে প্রথম দিকে অ্যান্সার সবগুলো করে আসছে। করে পরবর্তীতে করছে কি, রচনামূলক আমাদের 7টাই কমন করছে, আমাদের 7টা রচনামূলক 7টাই কমন করছে। ওখান থেকে পরে ও দিতে দিতে 5টা দেওয়ার পরে 6 নাম্বারটা অ্যান্সার করছে, ও জানেই না। পরে বাইরে বেরোয় মনে হচ্ছে যে এই রচনামূলক তো 6টা দিছে, মানে সবগুলো অ্যান্সার করে 8 মার্ক বেশি, 8 মার্ক পরে মানে কাটা যাবে আর কি করার। বাকি সেজন্য বিশ্বাস করে আমাদের এই সার্কিট ওয়ানের উপর বিশ্বাস রাখতে পারো, সবগুলোতে বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে, দেখো আমরা আজকে শুরু করি। শর্ট টাইমই লাগবে, বেশি সময় নিব না। দেখো, সার্কিট ওয়ানে মোটামুটি 15টা অধ্যায় আছে। 15 অধ্যায় থেকে আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন দিব। তোমরা এখান থেকে ভিডিও থেকে নিয়ে তো নিজেরা পড়ার চেষ্টা করো। আজকের রাতে যেটা আছে, কালকের দিন, তারপরে কালকের রাত, পরের দিন পরীক্ষা। ঠিক আছে, দেখো আমরা চ্যাপ্টার 1 শুরু করি তাহলে। দেখো চ্যাপ্টার 1, দেখো চ্যাপ্টার 1-এ কি বলছে। দেখো চ্যাপ্টার 1 থেকে যদি কোশ্চেন আসে, যেটা আসবে একটা লিখবে, একটাই আসবে ইনশাল্লাহ, যে সার্কিটের প্যারামিটারের একক একক সহ নাম লেখো। তাহলে 1 নাম্বার এই একটা আসবে আর কি। এই কোশ্চেনটাই আসবে চ্যাপ্টার 1 থেকে, এইটাই আসবে আর কি। দেখো সার্কিটের প্যারামিটারের নাম একক সহ, যে সার্কিট প্যারামিটার নাম একক সহ, এইটা এই 100% এটা আসবে। এটা আসলে সার্কিট প্যারামিটার বলবো। সার্কিটের প্যারামিটার কটা থাকে? 3টা। রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। প্রত্যেকটার একক বলবা, একক সহ লিখে দিবা। রেজিস্ট্যান্স একক কি ওহম, ইন্ডাক্টরের একক কি বলবো হেনরি, ক্যাপাসিট্যান্সের একক কি বলতো ফ্যারাড বা মাইক্রোফ্যারাড, লিখে দিবা। লেখা এভাবে লিখবা ইনশাআল্লাহ। তাহলে এই প্রথম অধ্যায় শেষ। তোমাদের এই অধ্যায় থেকে এইটি আসবে আশা করি। যদি প্রতীক চায়, প্রতীক চাইলে বলতো রেজিস্ট্যান্সের প্রতীক কেমন এরকম, ইন্ডাক্টরের প্রতীক কেমন এরকম, আর ক্যাপাসিটরের প্রতীক কেমন বলো এরকম। ঠিক আছে, এইভাবে আঁকায় লিখে দিবা আর কি, এরকম। এই অধ্যায় থেকে এইটাই কমন পড়বে। আর একটা কোশ্চেন আসতে পারে, সর্বোচ্চ আর একটা 2 নাম্বার একটা কোশ্চেন আসতে পারে, ইম্পিডেন্স কি, কাকে বলে, এরকম আসতে পারে। ঠিক আছে কিনা? এই অধ্যায় শেষ হলো তাহলে। এইটা তো দিবে 100%, বাকি যদি এটা না দেয় এটা দিয়ে দিবে ইনশাল্লাহ। ইম্পিডেন্স কি বলতো? এসি সার্কিটের মোট বাধাকে বলা হয় ইম্পিডেন্স, আর এর একক কি ওহম, আর একে জেড দ্বারা প্রকাশ করা হয়। এভাবে লিখলেই হবে আশা করি। ঠিক আছে, তাহলে অধ্যায় মানে চ্যাপ্টার 1 শেষ আমাদের। এগুলো পড়বা, এগুলোর মধ্যে থেকে আসবে। চ্যাপ্টার 1 পড়ার পরে দেখো চ্যাপ্টার 2 যদি আমরা যাই, দেখো খেয়াল করো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 কিন্তু ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 2 থেকে 5 মার্ক আসার সম্ভাবনা আছে, 5 মার্ক মিনিমাম, 5 মার্ক আসবে আশা করি। দেখো 5 মার্ক, একটা সংক্ষিপ্ত একটা অতি সংক্ষিপ্ত, চ্যাপ্টার 2 থেকে। প্রশ্নমূলক হয়তো বা দিবে না, দিলেও এটা ভাগ্য তোমাদের। আমাদের চ্যাপ্টার 2 থেকে একটা সংক্ষিপ্ত সবার আগে বলি, যেটা আসবে আর কি, ধরে নিতে পারো, আগেই লিখতে পারবা, সমস্যা নেই। চ্যাপ্টার 2 তে 1 নাম্বার অ্যাক্টিভ নেটওয়ার্ক। অ্যাক্টিভ নেটওয়ার্ক আর প্যাসিভ, না কি হলো, অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য ও প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য, মধ্যে পার্থক্য। এইটা এটা 100% আসবে এইটা, মানে কোনো মানে সন্দেহ নাই যে এটা আসবে না, এটা আসবেই। ধরো জাস্ট খালি তুমি পরীক্ষার হলে একটু ওয়েটিং এ থাকবা। এখানে 3টা করে পার্থক্য বলা যায়। অ্যাক্টিভ নেটওয়ার্ক বলতে কোনটা বোঝাচ্ছে, যে নেটওয়ার্কের মধ্যে কি থাকে বলতো, সোর্স থাকে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ নেটওয়ার্ক। আর যে নেটওয়ার্কের মধ্যে সোর্স থাকে না, সেটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। মানে যেখানে সোর্স থাকবে, ইলেকট্রিক্যাল উৎস থাকবে, সেটা হলো অ্যাক্টিভ। আর এটা উৎস থাকবে না, সেটা হলো প্যাসিভ। এখন এর মধ্যে থেকে দেখো একটা চিত্র আঁকাই দিতে পারো, একটা সোর্স সহ চিত্র আঁকাবা, একটা সোর্স ছাড়া চিত্র আঁকাবা। এরকম ভাবে 3টা দিয়ে দিবা আর কি। কথা বুঝছো কিনা? 3টা পার্থক্য দিলে তোমার হবে আর কি এই অধ্যায় থেকে। তারপরে পরবর্তীতে দেখো, যেটা রচনামূলক দেওয়া আছে আর কি, তোমাদের এখানে বলা আছে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স, এবং ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করো। এটা আমার মনে হয় যেটা সংক্ষিপ্ততে দিবে।
যদি দেয় সংক্ষিপ্ত দিবে, রচনামূলক আসলে তোমার লাখ, এটা ভালো লিখতে পারো আর কি। তাহলে বলো এই যে 2 নাম্বারটা কি আসতে পারে বলো? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স কে ভোল্টেজ ও ভোল্টেজ সোর্সকে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করো। সোর্সে রূপান্তর। বলো কি বললাম? অ্যাক্টিভ ও প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য, কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর একটা, এটা বলবে যে প্রমাণ করো আর কি। তুমি দেখাই দিবা কারেন্ট সোর্সে কি থাকে বলো? কারেন্ট সোর্সে থাকে হচ্ছে মানে কারেন্ট সোর্স যেটা তার সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে আর পরে লোড, বুঝছো নি? এখন যদি এরকম হয় যে ভোল্টেজ সোর্সে রূপান্তর করাতে বলে, তাহলে কি করতে হবে? কারেন্ট সোর্সে যে কারেন্টটা দেওয়া থাকবে কারেন্ট দ্বারা ওই প্যারালালে রেজিস্ট্যান্সকে গুণ করবা, ভি সমান আইআর। ভোল্টেজ বের করবা, ওই যে প্যারালালে যে রেজিস্ট্যান্স ছিল ওটা সিরিজে লাগাই দিবে, শেষ। আর ভোল্টেজ সোর্সে কারেন্ট সোর্সে বানাইতে সিরিজের যে রেজিস্ট্যান্স ওইটা দ্বারা ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে ভাগ করবা, ভাগ করে কারেন্ট পাবা, কারেন্ট সোর্সের সাথে প্যারালালে রেজিস্ট্যান্স লাগাই দিয়ে লোড লাগাবা, শেষ। দেখো ভাই বইতে অনেক সুন্দর লেখা আছে, তোমার মতো করে লেখার চেষ্টা করো, ঠিক আছে? এই দুইটা গেল। আর এখান থেকে যদি দেয় হ্যাঁ, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তো বললাম, সংক্ষিপ্ত তো বললামই। অতি সংক্ষিপ্তর মধ্যে যেটা দিতে পারে যে ভোল্টেজ সোর্স কি কারেন্ট সোর্স কি, তাহলে এটা বলতে পারে। অতি সংক্ষিপ্ততে বলতে পারে কি বলো? ভোল্টেজ সোর্স কি, আর এখান থেকে যদি আসে তাহলে কারেন্ট সোর্স কি আসতে পারে, যে কারেন্ট সোর্স কি এটা দিতে পারে। এই দুটো একটা অতি সংক্ষিপ্ত তোমাদের আসবে আশা করি। এই দুটার একটা কারেন্ট সোর্স কি, ভোল্টেজ সোর্স কি। তার পরবর্তীতে যদি এখান থেকে দেয় লিনিয়ার নেটওয়ার্ক আছে বাইলেটারাল নেটওয়ার্ক, লিনিয়ার নেটওয়ার্ক আছে ভালো বাই লেটারাল নেটওয়ার্ক, যেটা দেখো তাহলে লিনিয়ার নেটওয়ার্ক আর হচ্ছে বাইলেটারাল। এই দুইটার একটা অতি সংক্ষিপ্ত দিতে পারে, তাহলে বুঝতে পারছো কিনা? আবার যদি ওভারভিউ করতেছি কি অ্যাক্টিভ ও প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য, এটা তো 100% আসবে। এটা যদি বাই মিস্টেক না আসে তাহলে কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সকে রূপান্তর, অথবা ভোল্টেজ সোর্স কি অথবা কারেন্ট সোর্স কি, লিনিয়ার নেটওয়ার্ক কাকে বলে, বাইলেটারাল নেটওয়ার্ক কাকে বলে, এরকম। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পড়াশোনা। এর বাহিরে আশা করি যদি ধরো ভাই এটা যা বলতেছি অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্য শিখছো, যদি দিয়ে অ্যাক্টিভ নেটওয়ার্ক কি কি বলো পারবা না, ওই যে বললাম পার্থক্যের মধ্যে যেটা আলোচনা করবা ওরকম ভাবে লিখে দিবা, ঠিক আছে কিনা? এই হচ্ছে তোমাদের পড়াশোনা। আর হচ্ছে আর অধ্যায় নাই, চ্যাপ্টার 3-এ যাও। চ্যাপ্টার 3 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সার্কিট 1 এর জন্য, চ্যাপ্টার 3 মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখো। ঠিক আছে? আর চ্যাপ্টার 3 যদি দেখতে চাও খেয়াল করো, চ্যাপ্টার 3 দেখো এখান থেকে এইটা কিন্তু ওই যে সব থিওরেম একসাথে, বলো সার্কিটের সমস্ত থিওরেম ডুয়েট অ্যাডমিশনও থাকে, তোমরা জানো থেভেনিন মানে সুপারপজিশন, কার্শফ, তারপরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, সব থিওরেম এক অধ্যায়ের মধ্যে ঢুকাই দিয়েছে, বুঝছো নি? এখন এই অধ্যায় থেকে ম্যাথ আসবে শিওর, 100% একটা ম্যাথ আসবে। থেভেনিনের ম্যাথ বেশি আসে, এটা করাবো, দেখতেছি দেখাইতেছি। তা আগে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দিয়ে আসি, তারপরে ম্যাথ দেখতেছি আমরা। দেখো চ্যাপ্টার 3-এর খেয়াল করো, চ্যাপ্টার 3 থেকে যদি ইয়া করি, আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেখাই, তাইলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ধরো আসছে, আসলে আলহামদুলিল্লাহ, যদি চলে আসবে আর কি, তুমি তোমার মতো করে লেখা শুরু করে দিতে পারো যদি আসে আর কি। তাহলে বলো ম্যাক্সিমাম, এটা যেটা আসবে রচনামূলক কিন্তু 8 মার্ক, এই যে স্টার মার্ক দিয়ে দিলাম, 8 মার্ক। আসবে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ইংলিশে লিখতেছি ম্যাক্সিমাম, বাংলায় লিখি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এইটা এটা দিবে এর থিওরেমের সাহায্যে, এর সাহায্যে কি প্রমাণ করতে বলবে বলতো? আর এল সমান আর এস, আর এস সমান আর এল দাও, সমস্যা নাই। অথবা এখানে আর এল এর জায়গায় যে আর এস এর জায়গায় দেওয়া আছে না, আর এস এর জায়গায় আর টি এইচ দিয়ে দিতে পারে, আর টি এইচ সমান আর এল, এরকম দিতে পারে। এই প্রমাণ এটা আসছে, ধরে নাও এটা আসছে, বুঝতে পারছো কিনা? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সাহায্যে আর এস সমান আর এল প্রমাণ করো, অথবা আর টি এইচ সমান আর এল প্রমাণ করো। 8 মার্ক পেয়ে গেছো কিন্তু ইনশাল্লাহ, এটা দিতে পারে। বাকি যদি বাই মিস্টেক ইয়া না হয়, পরবর্তীতে অন্য ম্যাথ দিবে হয়তো, এরকম একটা দিতে পারে। ম্যাথও আসে প্রমাণও আসে। তারপরে দেখো এখন এইটা হচ্ছে তোমাদের কি বলতো রচনামূলক। তারপরে যদি আর কিছু দেয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত হিসাবে যদি কিছু দেয় যে কি বলো এরকম 2 নাম্বারে দিতে পারে থ্যাবেনিন, থ্যাবেনিন থিওরেম,
থিওরেমে ওপেন সার্কিট ভোল্টেজ কি এরকম ওপেন সার্কিট, এই যে এরকম ওপেন সার্কিট ভোল্টেজ কি এরকম বলবে, কথা বুঝছো কিনা? থেভেনিন থিওরেম হবে, এটা অতি সংক্ষিপ্ত আসবো তো সংক্ষিপ্ত। ওপেন সার্কিট ভোল্টেজ কি বলো? ওপেন সার্কিট ভোল্টেজ কাকে বলে থেভেনিন থিওরেমে? থেভেনিন থিওরেমে কি করতে হয়, একটা প্রান্তকে ওপেন করতে হয়, ওপেন করে কি করতে হয়, ওই সার্কিটের মধ্যবর্তী ওই যে ওপেন জায়গায় ওখান থেকে কি মাপতে হয় বলো, ভোল্টেজ। ওই ভোল্টেজটাকে বলা হয় ওপেন সার্কিট ভোল্টেজ। আর একই থেভেনিন ভোল্টেজ বলা হয় যাকে ওই যে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থাকে যেখানে সিরিজে লাগানো থাকে, বুঝছো কিনা? ওইটা সিরিজের সাথে ভোল্টেজ সোর্স লাগাই দিতে হয়, ওখান থেকে ক্যালকুলেশন করতে হয়। দেখো বাকি এখন তো পরীক্ষার আগে সব ম্যাথ করানো সম্ভব না, এখন বাকি তোমাদেরকে জাস্ট আমরা ধারণা দিচ্ছি, এগুলো থেকে তুমি পড়ে যাইতে পারো বই দেখে, পরবর্তী সেমিস্টারে পড়াবো ইনশাল্লাহ। দোয়া করো আমাদের যদি এরকম ভাবে তোমাদের সারা পাই, আমরা ফুল ক্লাস নিব, কোর্স বাই কোর্স ইনশাল্লাহ নিয়ে আছে। এইটা হলো তাহলে থেভেনিন সিস্টেম ওপেন সার্কিট, কি হলো ওপেন সার্কিট ভোল্টেজ কি, এটা হলো। তারপরে আরেকটা আসতে পারে, আরেকটা কি আসতে পারে তোমাদের এই অধ্যায় থেকে, কারশফের কারেন্ট সূত্র আসতে পারে, আর কারশফের ভোল্টেজ সূত্র আসতে পারে। তাহলে কারশফের কি বলতো, কারশফ বিজ্ঞানী কারশফের কারেন্ট সূত্র, আর হচ্ছে কারশফের কি বলতো ভোল্টেজ সূত্র। এই দুটো পড়ে নিবা, এই দুটার একটা আসবে আর কি, কারশফের কারেন্ট সূত্র, কারশফের কি বলতো ভোল্টেজ সূত্র। এই যে এই অবস্থায় এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত সূত্র এর মধ্যে থেকেই, এর মধ্যে থেকে সংক্ষিপ্ত সূত্র আসবে আশা করি। আর হচ্ছে এখন দেখো ম্যাথের মধ্যে সবথেকে কমন যেটা কেভিএল কেসিএল, মানে কারশফ কারেন্ট ল, আর কেভিএল কারশফ ভোল্টেজ ল, এটা দিয়া, আর থেভেনিন থিওরেম। থেভেনিন থিওরেম মোস্ট ইম্পর্টেন্ট, থেভেনিন থিওরেম থেকে আসার সম্ভাবনা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই সেমিস্টারে। বাকি এখন আমি দুই একটা ম্যাথ তোমাদেরকে বলতেছি, বলা বলতে একটু আঁকাই দেখাই, তোমরা এগুলো চেষ্টা করো করার। ধরো কারশফের যদি ম্যাথ করো, কারশফের ম্যাথ কোন ধরনের করবা, কেসিএল এর ম্যাথ। কেসিএল এর ম্যাথ একটা সিস্টেমের ম্যাথ বলে দিই, যেগুলোতে দেখবা যে মানে দুইটা সোর্স আছে আর মাঝখানে একটা রেজিস্ট্যান্স, মানে দুইটার সাথে কমন লাগানো আছে। এই কোয়ালিটির ম্যাথ গুলো বেশি দেয় সাধারণত কারিগরি বোর্ডে। দেখো এই যে এই ম্যাথটা দেখো, এই দেখুন এরকম একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা সোর্স, কথা বুঝো, এখানে একটা সোর্স, এখানে একটা সোর্স দেওয়া আছে, এইরকম। খেয়াল করো এই টাইপের ম্যাথ গুলো, এই যে এখানে রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স দুই পাশে দুটো সোর্স, এই টাইপের ম্যাথ গুলো তুমি বেশি করবা। মানে কি, কারশফের বলো, কারশফের ভোল্টেজ সূত্র কারেন্ট সূত্র কি এখানে অ্যাপ্লাই করবা, এখানে একটা কেসিএল দিবা, এখানে কেসিএল, কেসিএল না আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, এখান থেকে কেসিএল দিয়ে এখানে একটা মান বের করে রেখে দিবা। তারপরে কি করবা, পুরাটার ভিতরে পুরা লুপের ভিতরে একটা কেভিএল নিবা, মানে অর্ধেকের উপর একটা কেভিএল নিবা, এখানে দুইটা সমীকরণ আসবে, দুই সমীকরণ থেকে দেখবা যে মান চলে আসছে, বুঝছো কিনা? এরকম ভাবে মান চলে আসবে, দুইটা সমীকরণ সলভ করবা, ক্যালকুলেশন মানে ক্যালকুলেটারে সলভ ফাংশন করলেও মান পাওয়া যায়, নিজেরাই খেয়াল করে দেখো পারবা আর কি। এই কোয়ালিটির, এই শোনো আমি তোমাদের এখানে মান দিয়ে দিচ্ছি না, মান তোমরা নিজেরা বসাই দিবা, বইতে অনেক কোয়ালিটির মান দেওয়া আছে, তোমরা নিজেরা করবা। বাকি এই কোয়ালিটির ম্যাথ আসার সম্ভাবনা হচ্ছে 90%, 99%। এটা দেখো দেখো খেয়াল করো, এই কোয়ালিটি মানে একটা একটা রেজিস্ট্যান্স কমন থাকবে, দুইটা রেজিস্ট্যান্স এখানে থাকবে, আর ভোল্টেজ সোর্স দুই আড়াইতে থাকবে, এরকম এরকম ম্যাথ দেওয়ার সম্ভাবনা মানে মোটামুটি শিওর, এরকম কেভিএল কেসিএল যদি দেয় এরকম দিবে। এই কোয়ালিটির ম্যাথ গুলো দেখবা সবগুলো সেম, সব ম্যাথ গুলো সেম এই কোয়ালিটির ম্যাথ। এখন থেভেনিন থিওরেম থেকে, থেভেনিন থিওরেম থেকে যে ম্যাথটা আসার সম্ভাবনা আছে, এই বুঝো ভাই আমি কিন্তু তোমাদের মান দিয়ে দিই, বুঝতে পারছো? তোমরা মান দিয়ে নিবা, বইতে মান দিয়ে করা আছে, আমি জাস্ট বলেছি এই কোয়ালিটির ম্যাথ আসবে, এই কোয়ালিটির ম্যাথ সবই সেম। এনে 500 দাও, 5000 দাও, 5 কোটি দাও, মান মানে কাজ একই, বুঝছো কিনা? এরকম ভাবে করবা, ঠিক আছে? বাকি যদি থেভেনিন থিওরেম দেখো, থেভেনিন থিওরেম থেকে আসার সম্ভাবনা যে কোয়ালিটির ম্যাথ, যে কোয়ালিটির ম্যাথ দেওয়ার কথা থেভেনিন থিওরেম থেকে, আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি, বাকি জাস্ট সিম্বল দেখাই দিচ্ছি কোনটা আসতে পারে। দেখো এখান থেকে যদি দেয়, একটু টাইম নিচ্ছে, দাঁড়াও, সাজেশনের ব্যাপার তো। উম, এখান থেকে দিলে এই ম্যাথটা দেওয়ার সম্ভাবনা আছে, দেখো এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে বলো এখানে একটা ভোল্টেজ সোর্স, তার সাথে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা কি বলতো ভাইয়া ভোল্টেজ সোর্স, তার সাথে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এরকম দেখো ভাই, এই যে রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে না, এটা হুবহু মান লিখে দিচ্ছি বই থেকে। এই 2, এখানে কত 4, এখানে কত 10, এখানে 4, এখানে 1, এখানে ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, আর এখানে কত বলতো 10 ভোল্ট, আর এখানে 2 ওহম। এখন বলছে কি বলতো, এখানে একটা কারেন্টের ডিরেকশন দিয়ে দিছে আইএল, এই আইএলটা বের করতে বলছে, এই আইএলটা বের করো, কি কিসের সাহায্যে বলে দিবে, বলবে থেভেনিনের সাহায্যে। যদি সময় থাকতো আমি তোমাদেরকে এই ম্যাথটা কারশফ দিয়ে করাইতাম, থেভেনিন দিয়েও করাইতাম, কেভিএল কেসিএল দিয়েও করাইতাম, করায়া তিনটা রেজাল্ট সেম আসতো, এই আইএলটা তিনটা রেজাল্ট সেম আসতো। এটা সামনের সেমিস্টারে পাবা ইনশাল্লাহ, আশা করি। সামনে কখনো যদি তোমরা তো আর পাবা না, তোমাদের ছোট ভাইরাল যে আসে আমাদেরকে মানে ফলো করে রাখতে বললো, পরবর্তীতে তারা ক্লাস পাবে আর কি।
এটা আমি করাবো ইনশাল্লাহ। এই একই ম্যাথ মানে একই ম্যাথ করাবো 3 সিস্টেমে রেজাল্ট এক। বুঝছো নি? এভাবে করাবো আরকি। বাকি দেখো এইটা যদি থেভেনিন থিওরেমে আসার সম্ভাবনা বেশি আছে তাহলে আসবে কেমনে? তাহলে এইটাকে ওপেন করতে হবে সবার প্রথম, তাই না? এই সর্বপ্রথম ওপেন করবো। আমি একটু করে দিচ্ছি আরকি, হ্যাঁ? এটাকে ওপেন করবো। ওপেন করে কি করতে হবে? এই জিনিসটাকে শর্ট ২ টা মানে ভোল্টেজ সোর্স শর্ট হয়, কারেন্ট সোর্স কি হয় বলো? ওপেন। এই ভোল্টেজ সোর্সে কি করতে হবে বলো? শর্ট করে দিতে হবে। বলো? এইখানে এই যে ওপেন যে করা হইলো, এখানকার রেজিস্ট্যান্স যেটা হবে সেটার নাম হচ্ছে RTH মানে থেভেনিন রেজিস্ট্যান্স। আর থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে বলো তো ভাই এখানে যদি তাকানো থাকে বলো তো যদি এখানে একটা ভোল্টেজ সোর্স থাকতো কারেন্টটা কয় ভাগে ভাগ হচ্ছে এখানে এসে ২ ভাগে। ১ ভাগ এই দিক, ১ ভাগ এই দিক। এখানে আসার পরে কয় ভাগে ভাগ? ২ ভাগে। ১ ভাগ এদিকে। তাহলে এই ২ টা প্যারালাল, এই ২ টা প্যারালাল। ২ টা প্যারালাল করার পরে এক শাখা হয়ে যাবে সিরিজ করবা। সিরিজ করে কি পাবা বলো? RTH। কথা বুঝছো কি? এটা RTH পাবা। আর যদি যখন VTH বের করবা এখানে কি পাবা বলো? VTH। VTH বের করার সময় সোর্স তো ঠিকই রাখতে হবে। সোর্স রাখার সময় এখানেও সোর্স থাকবে। তাহলে যে কোনো এক প্রান্ত দিয়ে একটা কেবিএল, এইখান দিয়ে একটা কেবিএল নিবা, কেবিএল নিয়ে VTH পেয়ে যাবা। কথা বুঝছো কিনা? এরকম এই অবস্থায় যদি নিজেরা করার চেষ্টা করো আশা করি বুঝবা। বইতে আছে করা আছে চলবে। আর যদি বেশি জরুরত মনে হয় আমাদেরকে নক করো, আমরা পরবর্তী একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তাও দেখি চেষ্টা করবো না। ঠিক আছে কিনা? এই হলো থেভেনিন থিওরেম গেল। আর এইখান থেকে থেভেনিনের পরে আর একটা ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে ওই সুপার পজিশন। সুপার পজিশন থেকে কি দিতে পারে? সুপার পজিশন থেকে যদি যে টাইপের ম্যাথ দেওয়ার সম্ভাবনা বেশি সেটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখো সুপার পজিশন থেকে কি দিতে পারে? সুপার পজিশন। সুপার পজিশন থেকে যদি ম্যাথ কমন পড়ে তাহলে হলো উম, এই ম্যাথটা এবার দিবে আশা করি। যদি সুপার পজিশন কমন পড়ে তাহলে এই ম্যাথটা দিবে। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে একটু আঁকাই দেখাই দিচ্ছি। দেখো সুপার পজিশন দিয়ে যদি দেয় তাহলে এই ম্যাথটা দিবে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে দেখো এইরকম এই ম্যাথটা দিতে পারে। দেখো রেজিস্ট্যান্স দাও এখানে দিলাম এরকম, এখানে রেজিস্ট্যান্স দিলাম। খেয়াল করো। এখন এখানে বলা আছে 0.05 ওহম কিন্তু এগুলো সবগুলোই, হ্যাঁ? 0.004 এখানে 1। এখন ভোল্টেজ সোর্স এখানে তো আছে 2.05 ভোল্ট এখানে, হ্যাঁ? এগুলো ওহম কিন্তু রেজিস্ট্যান্স। আর এখানে থেকে দেবো 2.15 ভোল্ট। বুঝতে পারছো কিনা? এখন বলবে যে প্রত্যেকটা শাখার কারেন্ট বের করো। এই যে I1 এটা বলছে, এটা I2 বলছে, এটা কি বলতো? I কোন দিকে বলছে? এইদিকে। এইদিকে বলছে I কি বলতো? 3 বের করো। এই তিনটা কারেন্ট তিনটা শাখার কারেন্ট বের করতে বলছে কিসের সাহায্যে বলতো? সুপার পজিশন থিওরেমের সাহায্যে। এটা আশা করি ম্যাথটা তোমাদের মন পড়বে সুপার পজিশন থিওরেম। এটা যদি দিয়ে দেয় তাহলে তো মাশাআল্লাহ করতে পারো। তাহলে কি করবা বলতো ভাইয়া? সুপার পজিশন নিয়ম কি? প্রত্যেকটা ভোল্টেজ সোর্সকে আলাদা আলাদা কল্পনা করতে হয়। এটাকে যখন নিবা বাকিগুলো কি শর্ট আর ওপেন। শর্ট আর ওপেন কেন? যখন কারেন্ট সোর্স যদি দেওয়া থাকে ওপেন হবে, ভোল্টেজ সোর্স দেওয়া থাকলে কি হবে বলো? শর্ট হবে। এই ম্যাথগুলো করার চেষ্টা করো। আশা করি পারবা। দেখো। ঠিক আছে আমি আর দিব না। নর্টনস কি দিলাম? থেভেনিন দিলাম, সুপার পজিশন দিলাম, কারশফ মানে কেভিএল কেসিএল দিছি। এই তিনটার মধ্যে আশা করি আসবে। তোমরা একটু বিশ্বাস রাখতে পারো, বিশ্বাস করতে পারো। ঠিক আছে পরবর্তী অধ্যায়ে যাই আমরা। এর মধ্যে থেকে আশা করি চতুর্থ অধ্যায় কমন পড়ে। নোডাল অ্যানালাইসিস চতুর্থ অধ্যায়টা নতুন অ্যাড করছে। আগে 16 প্রবিধানই ছিল না। আমরা পড়ছি 16 প্রবিধান। এটা আমাদের সময় ছিল না। আমি ডুয়েট অ্যাডমিশনে যাই নোডাল অ্যানালাইসিস করছি। আর ভালো করছে। ডুয়েট অ্যাডমিশনে যেহেতু সবারই যাওয়া লাগবে যারা ইলেকট্রিক্যাল আছো। নোডাল অ্যানালাইসিস যদি এখানে পড়ে যাও তাহলে তোমার জন্য কি বলতো আরো ভালো বেনিফিট। এখন তো নোডাল অ্যানালাইসিস থেকে এখনো ম্যাথ ওরকম দেওয়া শুরু করে নাই। কারিগরি বোর্ড এখনো ম্যাথ দেওয়া শুরু করে নাই, কিছুই দেওয়া শুরু করে নাই। হয়তো ভবিষ্যতে দিবে। এইবার হয়তো এবার দিলেও কিছু বলা যায় না। কিন্তু এবার হয়তো আমরা ধরে নিচ্ছি এবার দিবে না। বাকি যদি একটা অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত দিয়ে দেয় তাহলে এরকম এইটা মানে বা কি বলে ইয়ার জন্য কি বলে মানে তোমার ইয়ার সিরিজ সেকশনের জন্য জাস্ট একটু জানা রাখা। তাহলে নোডাল অ্যানালাইসিস এরকম দিতে পারলে নোডাল অ্যানালাইসিস সুবিধা কি? নোডাল অ্যানালাইসিস এর সুবিধা, এর সুবিধা দিতে পারে, হ্যাঁ? সুবিধা। এটা দেওয়ার সম্ভাবনা আছে। একটা। আর একটা নোট কি দিতে পারে? নোট এবং ব্রাঞ্চ। কথা বুঝছো কিনা? এইটাই অধ্যায় থেকে দুইটাই দিলাম। তোমার মতো করে পড়াশোনার চেষ্টা করো। দেখো পঞ্চম চলে যাও ডিরেক্ট পঞ্চম। পঞ্চম অধ্যায় স্টার ডেল্টা জানোই মোস্ট ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন লিখবে একটাই আসবে। তোমার একটু খেয়াল করো। যেটা বলতেছি সেটাই আসবে আশা করি। এটা মুছে ফেললাম। দেখো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 খেয়াল করো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 যদি দেখো এই অধ্যায় থেকে যেটা আসার সম্ভাবনা দেখো যেটা আসবে ধরো যে ডেল্টা এরকম বলবে আর কি। এই লিখে দিচ্ছি এটা কিন্তু আসবে ডেল্টা থেকে স্টার এর সূত্র লিখো। মানে সংক্ষিপ্ততে আসবে কিন্তু এটা। মানে প্রমাণ না ভাইয়া। জাস্ট ডেল্টা থেকে স্টার বানাবা, বানাইতে সূত্র এটা লেখো। অথবা স্টার এখানে স্টার হবে। স্টার থেকে ডেল্টা এর সূত্র লিখো। এই দেখো এটা 100%। কত পার্সেন্ট বলো তো?
100% এটা আসবে আর কি, তোমার মতো করে লিখে নিও, দেখো 100% আসবে। তুমি জাস্ট নিজে দেখবা, দুইটার একটা মাস্ট বি কমন পড়বে এবার, বুঝছো কিনা? এটা জাস্ট কি সংক্ষিপ্ততে মানে জাস্ট লিখবা সূত্র দুইটা, বুঝো না? একটা ডেল্টা আঁকাবা অথবা স্টার আঁকাবা, আঁকায় মাঝখানে মানে কোনো সহজ কথা, তুমি যেটা থেকে যেটা বানাচ্ছ, যেমন ডেল্টা থেকে স্টার বানাবা, তাহলে ডেল্টা আঁকাবা, ডেল্টার মাঝখানে স্টার আঁকাবা, বুঝছো নি? বানায় দেবে দুই সূত্র বানাবা একইভাবে। যখন স্টার থেকে ডেল্টা বানাবা, স্টারের চারপাশে ডেল্টা আঁকাবা, আঁকায় সূত্র বানাবা। এই দেখো বইতে দেওয়া আছে, এই দেখো এটা এই যে 1 নাম্বারটা, এটা চেষ্টা করবা, ঠিক আছে নাকি? এখন যদি দিয়ে দেয় এক্স ওয়াই জেড মান দিয়ে দিল, বলো তো এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, জেড দেওয়া আছে, তিনটা বাহু দেওয়া আছে, এটা হলো ডেল্টা সংযোগ আছে, বুঝছো নি? এখন এইটাকে বলছে যে স্টার বানাও, তাহলে কি করবা? স্টার বানানোর জন্য কি করবো? যে এক্স ওয়াই জেড ধরবা, ডেল্টার বাহু তিনটা এভাবে করে দেবা, ঠিক আছে কিনা? এটা আসবে 100%। এই হলো তোমাদের ও সংক্ষিপ্ত সূত্র গেল এক অধ্যায়ের। আর হচ্ছে রচনামূলক যেটা আসতে পারে সেম, রচনামূলক কোনটা আসতে পারে বলতো? এইটাই আমি আর লিখবো না, এটাও 99% কিন্তু রচনামূলক আসার সম্ভাবনা, এই যে 99%। ডেল্টা থেকে স্টার বানানোর সূত্র লিখো আসবে না, প্রমাণ করো। কি বলো বলো, প্রমাণ করো এটা দিবে। অথবা এখানে কি বলবো, প্রমাণ করো দিবে। কথা বুঝছো কিনা? দুইটা একটা প্রমাণ আসবে, প্রমাণ। প্রমাণ করলে তাহলে কি করতে হবে? রচনামূলক আসবে 8 মার্কের জন্য, ঠিক আছে কিনা? এরকম তাহলে চেষ্টা করবা, এটা রচনামূলক দিলাম 90%, 99%, আর ওটা তো 100% বলে দিচ্ছি, ঠিক আছে কিনা? এটা আসবে। তাহলে এরকম গেল এই অবস্থা। আর এখান থেকে একটা ম্যাথ দিতে পারে, মানে স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, আর অতি সংক্ষিপ্ত একটা ম্যাথ দিতে পারে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলতে পারে বলতো? দলও এরকম বললো, এর অতি সংক্ষিপ্তের জন্য এরকম 10 ওহমের, 10 ওহমের তিনটা, মানে তিনটা আহ মানে রোধ ডেল্টায় আছে, হ্যাঁ, স্টার বানাও। কথা বুঝছো কিনা? এরকম দিতে পারে। তাই 10 ওহমের তিনটা রোধ কিছু আছে বলতো? ডেল্টা আছে, স্টার বানাও, শিখে যাবা এটা, ওই সূত্র দিয়েই বসানো লাগবে। অথবা 10 ওহমের তিনটা রোধ কিসে আছে বলতো ভাইয়া? এই 10 ওহমের তিনটা রোধ কিসে আছে বলতো? স্টারে আছে, কি বানাও বলতো? ডেল্টা বানাও, এরকম দিতে পারে। এখন বলো তো, মান যদি 10-এর জায়গায় 5 থাকে পারবা না? এরকম আমি কমন দিয়ে দিলাম, তোমরা চেষ্টা করবা, ঠিক আছে? আর দেখো একটা এই অধ্যায় থেকে একটা রচনামূলক ম্যাথ দিতে পারে। রচনামূলক ম্যাথ দিলে কোন টাইপের ম্যাথ দিবে বলো তো ভাইয়া? আমি জাস্ট একটা ম্যাথের টাইপ বলে দিচ্ছি, যেটা দেওয়ার সম্ভাবনা, টাইপটা বলে দিচ্ছি, বাকিটা তোমাদের কাজ। দেখো ম্যাথ আসতে পারে এরকম, দেখো এই অধ্যায় থেকে যদি ম্যাথ কমন পড়ে এই টাইপের ম্যাথ আসবে। দেখো আমি কিন্তু ভাই মান দিয়ে দিচ্ছি না, আবার বলতেছি মান দিয়ে দিব না কিন্তু, তোমরা জাস্ট ট্রাই করবা। দেখো এরকম এই কোয়ালিটির ম্যাথ, দেখো এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে ভোল্টেজ সোর্স, এখান দিয়ে এখানে লাগানো থাকবে। এই দেখো এই কোয়ালিটির ম্যাথ। আবার বলতেছি 100% আসার সম্ভাবনা আছে, যদি প্রমাণ না আসে এটা আসবে। 100% ধরে যে এটা আসবে, মোটামুটি 99% দিয়ে দিচ্ছি, 100% না দিই, এরকম দিলে 99% কোন কোয়ালিটির ম্যাথ আসবে বলতো ভাইয়া? এই কোয়ালিটির। আমি মান দিয়ে দিলাম না, তোমরা নিজেরা চেষ্টা করো, মান এখানে বইতে দেওয়া আছে। দেখো বলো তো ভাইয়া, এইটা কিসের সঙ্গে আছে? ডেল্টা। এইটাকে স্টার বানাই দিবা, হয়ে যাবে ম্যাথ। এই দেখো এই ম্যাথটা সলভ করার কারণে এটাকে স্টার বানাবা। স্টার বলতে এরকম, দেখো এখানে একটা রেজিস্ট্যান্স দিব, এই বরাবর কি দেবো বলতো? একটা রেজিস্ট্যান্স। এই বরাবর কি দেবো বলো? একটা রেজিস্ট্যান্স। তাহলে বলো তো ভাই, যদি আমি এই ডেল্টাটাকে কি বলা স্টার সংযোগ বানাই, তাহলে এই রেজিস্ট্যান্স গুলো মুছে যাবে। দেখো এই রেজিস্ট্যান্স গুলো মুছে দিলাম, তাহলে এইটা যদি মুছে যায়, দেখো তো সুন্দর। দেখো এই যে দেখো স্টার বানানোর ফলে এইটা আর এটা কি আছে? সিরিজ। এইটা এটা সিরিজ, সিরিজ করার পরে দুইটা আবার আলাদা শাখা, তাহলে কি হবে? প্যারালাল। প্যারালাল করার পরে এটার সাথে আবার কি হবে? সিরিজ, এটার সাথে সিরিজ, সিরিজ করবা, সিরিজ শাখা, তাহলে মোট কারেন্ট বের করতে পারবো না? ভি বাই আর। সুন্দর, ঠিক আছে কিনা? পরবর্তীতে দেখা যাবে ক্লাসে যখন আমি করাই তখন বুঝতে পারবা। বাকি এখন যেহেতু পরীক্ষা, আমি জাস্ট সাজেশন দিয়ে দিচ্ছি। দেখো তাহলে চ্যাপ্টার 5 কিন্তু শেষ। দেখো চ্যাপ্টার 5 এর পরে হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 দেখো, চ্যাপ্টার 6 থেকে কি আসতে পারে? আমরা চ্যাপ্টার 6 এ চলে যাচ্ছি। দেখো চ্যাপ্টার 6 এসি ফান্ডামেন্টাল, এসি শুরু এখান থেকে এ পর্যন্ত বেসিক ইলেকট্রিসিটি যে পড়ছো পুরাটাই ডিসি। সার্কিট 1-এর 6 অধ্যায় পর্যন্ত যা পড়লা সবগুলো কি বলতে হবে? ডিসি। এখন আমরা এসি শুরু করতেছি, এসি। এসি কিন্তু সার্কিট 2 কিন্তু পুরাটাই এসি, কথা বুঝছো কিনা? ওইরকম প্রিপারেশন নিয়ে থাকো। ও সার্কিট 2 পুরাটাই এসি। এখন দেখো এসি ফান্ডামেন্টাল 6 অধ্যায়, 6 অধ্যায় থেকে কি প্রমাণ করতে পারে এটা এরকম। দেখো 6 অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় যদি আমরা যাই, ষষ্ঠ অধ্যায় থেকে যেটা বলবো এটা আসার সম্ভাবনা যেটা, একটা পড়লে একটাই যেটা পাবা আর কি। এই দেখো আগে 100% দিচ্ছি, পরে কোশ্চেন লিখতেছি। দেখো এই যে 100%, দেখো এখানে দেওয়া আছে যেটা আসবে, দেখো প্রমাণ করো যে কি আসবে বলতো? প্রমাণ করো যে, প্রমাণ করো যে ই সমান ই ম্যাক্সিমাম সাইন কি বলো ওমেগা টি, অথবা এই একই ভাই ওমেগা টির জায়গায় কি থাকতে পারে বলতো? ই সমান ই ম্যাক্সিমাম কি থাকতে পারে বলো? সাইন ওমেগা টির জায়গায় থিটা থাকতে পারে। এই বুঝো, এই থিটা আর ওমেগা টি একই। ফিজিক্স পড়ো নাই? ফিজিক্স পরীক্ষা তো দিছো। ফিজিক্স কি কি বলা যায় বলতে পারে? থিটা সমান ওমেগা সমান কি বলো? থিটা বাই কি লেখা যায়? টিআই। দেখো ফিজিক্স পড়াই, তাহলে বা এখান থেকে থিটা সমান কি লেখা যায় বলতো? ওমেগা টি। তাহলে বুঝো নাই, ওমেগা টির পরিবর্তে থিটাও লেখা যায়, বুঝছো নাকি? একই একই প্রমাণ, দুইটা প্রমাণ সেম। তাহলে ওমেগা টির জায়গায় কি 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 বসা বলতো? থিটা বসাবা, ঠিক আছে কিনা? ই ই সমান ই ম্যাক্সিমাম সাইন থিটা
ই সমান ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এটা লেখা শুরু করে দিবা, কোশ্চেন আসার আগ দিয়ে লেখা শুরু করে দিবা। বুঝছো নি? এখন দেখো এইটা যদি না দিয়া, ইর মান না দিয়া যদি আই আসে, আই সমান কি হবে? আই ম্যাক্সিমাম কি বলতে হবে? সাইন ওমেগা টি, এটাও আসতে পারে। এটা আসলে হুবহুব ই ম্যাক্সিমামে প্রমাণ করবা, করে লাস্টে একটা লাইন বেশি করতে হবে। কি করবা? এই যে লাস্টে এটা প্রমাণ তো হয়ে গেছে তোমার। তাহলে আই সমান এই যে সূত্রটা বসাবো, আই সমান ই বাই কত বলতো? আর। এই যে বি বাই আর আর কি, বি বাই আর মানে ই বাই আর। তাহলে ইর মানটা বসাই দিবা এখানে, ই ম্যাক্সিমাম বাই আর সাইন কত বলতো? ওমেগা টি। ই ম্যাক্সিমাম বাই আর মানে কি বলো? আই ম্যাক্সিমাম। তাহলে আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এই হলো তোমার প্রমাণ। বুঝতে পারছো কিনা? এই লাইনটা জাস্ট বেশি করতে হবে এই যে ম্যাক্সিমামের থেকে। কথা এটা আসছে, বুঝছো কিনা? জাস্ট খালি তুমি প্রিপারেশন নাও, ঠিক আছে কিনা? এই হলো তোমাদের এই অধ্যায় থেকে এটা গেল। এটা যেটা আসবে, যেটা বললাম, এটা হলো। তারপরে দেখো এখান থেকে যদি আরো কিছু দেই সংক্ষিপ্ত সূত্রের জন্য, সংক্ষিপ্ত কি আসতে পারে? দেখো এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত যেটা আসার মতো, যেটা আসবে আর কি, দুইটা সংক্ষিপ্ত তো দুইটা একটা কোন তোলা আর কি। তাহলে বলো এরকম আসতে পারে একটা, এক নম্বর আসতে পারে এরকম, প্রমাণ করো যে, কি প্রমাণ করছে? এফ সমান কি বলতো? পিএন বাই 120। এইটা এটা এটা 100% ইনশাআল্লাহ। যদি না এটা আসবে ধরো, আর যদি না দেয় তাহলে এই যে এটা এসি ও ডিসির পার্থক্য, ঠিক আছে কিনা? এই দুটার একটা আসবে সংক্ষিপ্ত জন্য, ঠিক আছে কিনা? এই হলো তোমাদের সংক্ষিপ্ত গেল। অতি সংক্ষিপ্ত দিয়ে দেখো, অতি সংক্ষিপ্ত কি আসতে পারে অর্ধেক থেকে? অতি সংক্ষিপ্ত আসার মতো আসতে পারে, দেখো এরকম দিতে পারে। সাইকেল কি? সাইকেল কি? অথবা দিতে পারে ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি কি? তারপর এখান থেকে দিতে পারে টাইম পিরিয়ড কি? এই যে অবস্থায় তিনটার একটা আসবে ধরো। সাইকেল বলতে কি বোঝাচ্ছে? একটা পরিবর্তনশীল রাশি, একটা নির্দিষ্ট দূরত্ব, মানে নির্দিষ্ট সময় নিয়ে সর্বোচ্চ ম্যাক্সিমাম অতিক্রম করে, আবার নেগেটিভ দিয়ে সর্বোচ্চ ম্যাক্সিমাম অতিক্রম করে, আবার ওই বিন্দুতে ফেরত আসলে, যেমন ধরো এরকম। এই দেখো সর্বোচ্চ পজিটিভ দিকে অতিক্রম করছে, আবার নেগেটিভ দিয়ে সর্বোচ্চ পজিটিভ, শূন্যতে ফেরত আসলে একে বলা হয় একটা সাইকেল। ফ্রিকোয়েন্সি, প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল হবে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড, এক সাইকেল এক সাইকেল সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড। দেখো ভাই, নিজেরা পড়ে নিও। কথা বুঝছে কিনা? এই অবস্থা। তারপরে বলা এখান থেকে যদি আসে, আর আসার মতো কিছু নাই। যদি দেয় ফেজ পার্থক্য, এটা দিতে পারে পার্থক্য ফেজ পার্থক্য দিতে পারে। ফেজ পার্থক্য দিতে পারে। আর অল্টারনেশন কাকে বলে? অল্টারনেশন, এটাও লিখে দিই। অল্টারনেশন কি? অল্টারনেশন কি বলো দেখি? অল্টারনেশন মানে এক সাইকেলের অর্ধেককে বলা হয় অল্টারনেশন, মানে এই যে এইটুকু একটা অল্টারনেশন পজিটিভ, আর এইটুকু কি বলো? নেগেটিভ অল্টারনেশন, এরকম, ঠিক আছে? এই হলো তোমাদের ষষ্ঠ। ষষ্ঠ অধ্যায়ের পরে হচ্ছে সপ্তম চ্যাপ্টার। সপ্তমে যাও, সপ্তম অধ্যায় যদি আসে, দেখো সপ্তম অধ্যায় থেকে যেটা দিব, যেটা ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 7। দেখো চ্যাপ্টার 7 যদি দেখো, চ্যাপ্টার 7 থেকে যেটা আসবে, আমি যেটা লিখে দিচ্ছি সেটা লেখার চেষ্টা করো। যেটা আসবে যেরকম দিতে পারে, প্রমাণ করো যে প্রমাণ করো যে আই আর এম এস সমান 0.707 আই ম্যাক্সিমাম। এটা আসছে ধরে রাখো, বুঝছো কিনা? এটা 100% আসছে ধরে রাখো। আমি 100% লিখে দিচ্ছি, বাকি তোমরা একটু সিওরিটির জন্য বলতেছি আর কি। আই সমান কি বলতো? আই আর এম এস মানে কি? রুট মিন স্কয়ার, মানে আই ইফেক্টিভ মান, কার্যকরী মান, মানে কারেন্টের কার্যকরী মান। ভাই তোমাদের মিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার যা আছে সবগুলো মিটার কিসে বাদ দেয়? আরএমএস মান, ইফেক্টিভ না ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মান কখনোই বাদ দেয় না। বাদ দেয় কিছু বলতে পারি ম্যাক্সিমাম আরএমএস মান। তাহলে সমস্ত মান কিসে নেওয়া লাগবে? যে কোনো ম্যাথ করতে চাও আরএমএস মানে নিতে হবে কনভার্ট করে। তাহলে আরএমএস মানে যদি তুমি নাও, তাহলে কি আমরা নিতে হবে? যদি ম্যাক্সিমাম মান দেওয়া থাকে তাহলে কি করতে হবে? 0.707 গুণ করতে হবে কার সাথে? আই ম্যাক্সিমাম সাথে। তাহলে পাবা কি বলতো? আইআরএমএস। কথা বুঝছো কিনা? এইভাবে তাহলে আইআরএমএস, এটা প্রমাণ আছে, বিশাল প্রমাণ। প্রমাণটা করে দেখো পর, মানে এখন তো প্রমাণ করার সময় নাই, বাকি তোমরা দেখে নিও। এটা হলো তোমাদের রচনামূলক আসতে পারে, বুঝতে পারছো কিনা? আইআরএমএস এর প্রমাণ। আর সংক্ষিপ্ত জন্য একটা আসতে পারে, সংক্ষিপ্ত জন্য কি আসতে পারে বলতে হবে? আই এভারেজ একটা প্রমাণ আসতে পারে। আই এভারেজ সমান কি আসতে পারে বলতে হবে? 0.636 আই ম্যাক্সিমাম। কথা বুঝছো কিনা? এটা হলো এভারেজ মান, এটা আসতে পারে। এটাও মোটামুটি 100%, 99% ধরতে পারো। এটা সংক্ষিপ্তর জন্য, এটা রচনামূলকের জন্য। কিন্তু কথা হচ্ছে একটা কাহিনী আছে এখানে। আইআরএমএস না দিয়ে এখানে কি দিয়ে দিল বলো তো? ভিআরএমএস দিয়ে দিল। তাহলে পারবা কিনা বলো? তাহলে 0.707 কি হবে বলতে হবে? ভি ম্যাক্সিমাম। সেম ভাবে এখানেও দিতে পারে, হ্যাঁ, ভোল্টেজ দিতে পারে। এরকম ভাবে নিজেরা দেখে নিও। এই হলো তোমাদের এ অধ্যায় গেল, এ অধ্যায় থেকে রচনামূলক গেল আর কি। এখন দেখো সংক্ষিপ্ত শব্দ দিয়ে কি দিতে পারে? সংক্ষিপ্ত জন্য একটা আসতে পারে ফর্ম ফ্যাক্টর কি? এই ফর্ম না কিন্তু, ফর্ম ফ্যাক্টর এরকম দিতে পারে। ফর্ম ফ্যাক্টর কি?
কি এটা দিতে পারে, হ্যাঁ, এরকম এটা দিতে পারে। ফর্ম ফ্যাক্টর কি, তারপরে পিক বা মানে ক্রেস্ট ফ্যাক্টর কি, পিক ফ্যাক্টর কি এটা দিতে পারে, পিক ফ্যাক্টর কি এটা দিতে পারে। তারপরে আর যদি দেয় তাহলে কি দিতে পারে বলে, স্কিন ইফেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই দেখো মোস্ট ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, স্কিন ইফেক্ট। এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, স্কিন ইফেক্ট কি এটা দিতে পারে, আশা করি দিয়ে দিবে। দেখো আর কি স্কিন ইফেক্ট কি এটা দিতে পারে, ঠিক আছে কিনা। আর হচ্ছে এই অধ্যায় থেকে যদি আর কমন পড়ে আর কি পড়বে, তাৎক্ষণিক মান এটা দিতে পারে, তাৎক্ষণিক মান এটা দিতে পারে, ঠিক আছে কিনা। আর যদি আর একটা যদি রেজিস্ট্যান্স সমান আর একটা যদি মানে ইয়া সংক্ষিপ্ত জন্য বলি, একটা কি দিতে পারে বলে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কি বলতো ভাইয়া, ওহমিক ও কি ও ইফেক্টিভ রেজিস্ট্যান্সের পার্থক্য এটা দিতে পারে। কথা বুঝছো কিনা, এই হলো তোমাদের পড়া সপ্তম অধ্যায়। দেখো সপ্তম অধ্যায় থেকে আমরা স্কিপ করতেছি, সপ্তমের পরে অষ্টমে যাও ডিরেক্ট, অষ্টম, অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায় দেখো কি আসতে পারে। দেখো চ্যাপ্টার 8 যদি খেয়াল করো, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 থেকে কি আসতে পারে, চ্যাপ্টার 8 নাম্বার একটা 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 দেখতেছি, একটা আসার সম্ভাবনা। এই দেখো এইটা আসবে 100% মোটামুটি। যে অপারেটর কি, যে অপারেটর কি, যে অপারেটর কি এটা 100% আসবে আশা করি। যে অপারেটর কি, বুঝতে পারছো কিনা, এইটা এটা আসার সম্ভাবনা 100% একটা। আর যদি এই অধ্যায় থেকে অতি সত্তর একটা দেয়, মডুলাস কি, মডুলাস, মডুলাস কি। আর একটা দিতে পারে হলো বা আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট কি এটা দিতে পারে, ঠিক আছে কিনা। তোমার বুঝছো মডুলাস, মডুলাস বলতে হচ্ছে দেখো তোমার পোলার, পোলারে কি থাকে বলতো, দুইটা মান থাকে না, যে একটা কোণ থাকে, একটা কি বলতো থিটা থাকে, একটাকে আর্গুমেন্ট বলা হয়, একটাকে মডুলাস বলা হয়, এরকম ভাবে লিখবা আর কি। কথা বুঝছো না, আসলে বিস্তারিত বলার তো সময় নাই, জাস্ট আমি বলতেছি, এরকম বলে দিচ্ছি তোমাদের ইয়ার জন্য। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যেটা আসছে দেখো, এটা আসছে 100%, এই যে 100%, 110%ও দেওয়া যাবে, সমস্যা নাই, এটা আসবে। এটা কি বলতো ভাইয়া, রেক্টেঙ্গুলার, ইংলিশে লিখি রেক্টেঙ্গুলার ও পোলার এর মধ্যে সম্পর্ক, এই দেখো এটা কিন্তু আসবে, রেক্টেঙ্গুলার এবং পোলারের মধ্যে সম্পর্ক বের করো, 100% আসবে এটা, 100% তুমি জাস্ট এটা পড়ে নিও, আসবে আর কি, সংক্ষিপ্ত জন্য আসবে এটা, রেক্টেঙ্গুলার এবং পোলারের মধ্যে কি বলতো সম্পর্ক, এটা ধরে নাও 100% আসছে আর কি, ঠিক আছে কিনা। আমরা চ্যাপ্টার 9 চলে যাচ্ছি, দেখো চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 যদি দেখো খেয়াল করো, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 যদি দেখো, চ্যাপ্টার 9 এ কি বলছে, চ্যাপ্টার 9 হলো আরএলসি, আরএলসি সিরিজ সার্কিট, মানে এসি সিরিজ, সিরিজ সার্কিটের উপাদান সমূহ। এখান থেকে কি আসতে পারে, এখান থেকে ধরো মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসার সম্ভাবনা, এই যে এরকম চাবে আর কি, মানে চ্যাপ্টার 9 থেকে এরকম দিতে পারে, মানে পিওর মানে বিশুদ্ধ, বিশুদ্ধ রেজিস্টিভ, তারপরে বিশুদ্ধ ইন্ডাকটিভ, বিশুদ্ধ ক্যাপাসিটিভ। এই দেখো এই তিনটার একটা আসবেই 100%, 100% আসবে, বিশুদ্ধ রেজিস্টিভ, বিশুদ্ধ ইন্ডাকটিভ, বিশুদ্ধ ক্যাপাসিটিভ। এই তিনটার একটার যে কোনো একটা আসবেই। আসতে পারে ভেক্টর ডায়াগ্রাম, কি আসতে পারে বলো, ভেক্টর, ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারে। তারপরে আসতে পারে ওয়েভ ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম আসতে পারে। ভেক্টর ডায়াগ্রাম হলো, ওয়েভ ডায়াগ্রাম হলো, আরেকটা আসতে হলো সার্কিট ডায়াগ্রাম, কি বলতো, সার্কিট ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, তিনটার একটা মাসই আসবে, বিশুদ্ধ রেজিস্টিভ, বিশুদ্ধ ইন্ডাকটিভ, বিশুদ্ধ ক্যাপাসিটিভ। কথা বুঝছো কিনা, তোমরা এরকম করে পড়বা, ভেক্টর ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম, তোমরা তো জানোই। রেজিস্টিভ, রেজিস্টিভ সার্কিটে কি হয়, ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকে, ইন ফেজ। আর বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট 90 ডিগ্রি পার্থক্য, ক্যাপাসিটিভ 90 ডিগ্রি পার্থক্য, জাস্ট কি হয়, কারেন্টটা 90 ডিগ্রি পিছনে, আর ইন্ডাকটিভে কারেন্টটা 90 ডিগ্রি, না কারেন্টটা 90 ডিগ্রি পিছনে হচ্ছে ইন্ডাকটিভের ক্ষেত্রে, আর ক্যাপাসিটিভের ক্ষেত্রে কারেন্টটা 90 ডিগ্রি সামনে। কথা বুঝছি না, লিডিং আর ল্যাগিং এর কাজ, এতটুকু আঁকাবা, ঠিক আছে কিনা। ওয়েব ডায়াগ্রাম সেম একইভাবে আঁকাবা, ঠিক আছে। এই হলো তোমাদের এই সপ্তম নবম অধ্যায় থেকে এগুলো, মানে কিটা কি তাহলে বলো, বুঝতে পারছো কিনা তোমরা। একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসতে পারে, এটা 2 নাম্বারটা দেখো, বলতে পারে, দেখাও যে, এই দেখো দেখাও যে, এটা আসছেই ধরো, বিশুদ্ধ ইন্ডাকটিভ
সার্কিটে পাওয়ার অপচয় কত বলো তো? পাওয়ার অপচয় শূন্য, এটা বলতে পারে। তাহলে বলতো দেখাও যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় কত, বলো শূন্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসছে, এটা 100% আসছে। তোমরা জাস্ট খালি অপেক্ষা করো। এটা বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট পাওয়ার অপচয় শূন্য কেন? 90 ডিগ্রি কোণ থাকে না? তাহলে পাওয়ার পি সমান আমি কি জানি বলো? বিআই কস থিটা। এই করে দিচ্ছি দেখো, বিআই কস থিটা। তাহলে ভোল্টেজ আর কারেন্ট দিলাম, কস থিটার মান কত? 90 ডিগ্রি। এই থিটাতে 90 ডিগ্রি কেন? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি বসাইলে কস 90 ডিগ্রি মান কত? 1 না 0? 0। তাহলে cos 90 ডিগ্রি মান 0 যদি বসাও তাহলে কি হবে? বিআই গুণ কত? 0। তাহলে যেহেতু 0, তাহলে পাওয়ার অপচয় কত হচ্ছে? শূন্য। একইভাবে যদি ইন্ডাকটিভ না দিয়া ভাইয়া, এই দেখো ইন্ডাকটিভ এখানে দিল না, এটা কি দিল বলো তো? ক্যাপাসিটিভ। কি দিল? ক্যাপাসিটিভ দিয়ে দিল। তাহলে বলো বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় কত হবে? শূন্যই হবে। কারণ এখানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী ব্যবধান 90, একটা আগে থাকে আর পিছনে থাকে। 90 বসাবা। কথা বুঝছো কিনা? আসছে এটা, দেখে দেখে নিও, আসবে আর কি। বুঝতে পারছো? এটা সংক্ষিপ্ত দিলে এভাবে প্রমাণ করবা। ঠিক আছে? এই গেল তোমাদের কত অধ্যায় বলো? নবম। দশম অধ্যায় দেখো, দশম। দশম অধ্যায় থেকে কি আসতে পারে? দেখো দশম অধ্যায় থেকে আসার মতো যেটা আহ, যেটা আসতে পারে আর কি, খেয়াল করো। চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 যদি দেখো, 10 অধ্যায়, 10 অধ্যায় থেকে বলতে পারে ইম্পিডেন্স ত্রিভুজ। আর এল সার্কিটে কি বলতে পারে বলতো ভাইয়া? ইম্পিডেন্স ত্রিভুজ, ইম্পিডেন্স ত্রিভুজ চাইতে পারে। এখন বলো আর সি সার্কিটে ইম্পিডেন্স ত্রিভুজ চাইলে চাইতে পারে। কথা বুঝছো কিনা? আর সি সার্কিটে, আবার আর এল সি সার্কিটেও চাইতে পারে। আর এল সি সার্কিটে কি বলতো? ইম্পিডেন্স ত্রিভুজ। এই দেখো, এটা দশম অধ্যায়, এটা 11 অধ্যায়, এটা 12 অধ্যায়। কথা বুঝছো কিনা? আর এল আর সি আর 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 এল সি। সুন্দর। দেখো আর এল মানে কি? রেজিস্ট্যান্স এখানে থাকবে, রেজিস্ট্যান্স দিলাম। আর এক্সেলটা উপরে হবে, এক্সেল। আর এই যেখানে ইম্পিডেন্স, এটা ইম্পিডেন্স, এটা হলো আর এল সার্কিটে। আর আর সি সার্কিটে এখানে রেজিস্ট্যান্স থাকবে, এক্সিটা কোথায় বলতো? নিচে হবে। আর এটা কি বলো? জেড। কথা বুঝছো কিনা? আর আরএলসি সার্কিট যদি আঁকাও আরএলসি, তাহলে আরএলসি সার্কিট কি হবে বলতো? তো আর তো আরই থাকবে, এক্সেল উপর দিকে। খেয়াল করো, এই বুঝো, এক্সেল উপর দিকে, এক্সি কোন দিকে বলো? নিচ দিকে। যদি এক্সেল এর মান বড় হয়, তুমি যদি এক্সেল বড় ধরে নাও, তাই এক্সি থেকে এক্সেল মাইনাস যাবে। তাহলে এই পর্যন্ত ধরলাম কি বলতো ভাইয়া? এক্সেল, এক্সি থেকে কে মাইনাস গেছে বলো? এক্সেল। এই যে এটা হবে জেড। আর যদি এক্সেল বড় হয়, এক্সি ছোট হয়, তাহলে এক্সেল থেকে এক্সি মাইনাস হবে। তাহলে এটা এক্সেল থেকে মনে করি এক্সি মাইনাস হয়েছে, এটা হবে কি বলতো? জেড। সুন্দর, এটা আঁকাই দিবা। দেখো ভাই, সময় নাই, নাহলে পড়ানো যাইতো অনেক সুন্দর করে। এভাবে চেষ্টা করবা, ঠিক আছে কিনা? এই অধ্যায় থেকে এইগুলো গেল। আর সি আর এল আর ইয়া সার্কিটে, মানে আর এল সি সার্কিটে ইম্পিডেন্স ত্রিভুজ অঙ্কন করো। এটা ইম্পর্টেন্ট ভাই। এটা নিজেরা নিজের মতো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে কিনা? এটা ইম্পিডেন্স ত্রিভুজ চলে গেল। আর সি সার্কিট, আর এল সার্কিট, এগুলো। এই হলো তোমাদের এই অবস্থা। আর এখান থেকে ম্যাথ যদি দেয়, একটা ম্যাথ দিয়ে দিতে পারে আর কি। যেমন ম্যাথ দেওয়ার মতো যদি দেয়, এই অধ্যায় থেকে একটা ম্যাথ দিতে পারে। ম্যাথ সামনে এটাই দিবে ধরলাম, এইটাই। এটা দিতে পারে, ধরো যে একটা ম্যাথ এরকম, এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাথ বলে দিচ্ছে এরকম। ধরলো যে 15 ওহম, 15 ওহমের একটা রেজিস্ট্যান্স। আর কি বলছে বলো? 47.7 মিলি হেনরি। মিলি হেনরি একটা কি বলতো? এটা মিলি হেনরি মানে কি? হেনরি মানে ইন্ডাক্টর, ইন্ডাক্টেন্স বলা আছে। আর এর সাথে ভোল্টেজ দেওয়া আছে কত? 250 ভোল্ট। আর বলো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। বুঝছো কিনা? আর এখান থেকে মান বের করতে বলে কি বলতো? কারেন্ট মান বের করতে বলতে পারে। তারপরে কি বলতে পারে বলে? পাওয়ার পি, পি অ্যাক্টিভ পাওয়ার বের করতে বলে। তারপরে হলো কি বের করতে বলতে পারে বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার পি আর বের করতে বলে, অ্যাপারেন্ট পাওয়ার পি অ্যাপারেন্ট বের করতে বলে। তাহলে অ্যাক্টিভ পাওয়ার এগুলো বের করবা, ঠিক আছে কিনা? নিজেরা চেষ্টা করো করার। এক্সেল বের করবা, তারপরে জেড বের করবা, বি বাই জেড মানে কি? আই। আর পি সে অ্যাক্টিভ পাওয়ার মানে বিআই কস থিটা। রিঅ্যাক্টিভ পাওয়ার মানে বিআই সাইন থিটা, অ্যাপারেন্ট মানে বিআই। বুঝছো কিনা? আরেকটা চাইতে পারে কস থিটা, পাওয়ার ফ্যাক্টর চাইতে পারে, পাওয়ার ফ্যাক্টর কস থিটা সমান কত। এইটা বুঝছো কিনা? এই কোয়ালিটির একটা ম্যাথ আসবে, দেখো। এই কোয়ালিটির একটা ম্যাথ, সিরিজ সার্কিটের একটা ম্যাথ আসবে, ঠিক আছে কিনা? এই হচ্ছে তোমাদের এই অবস্থা। এটা গেল কত বলো? 10। 11 অধ্যায় দেখো, 11 অধ্যায়ের পর অনেক কিছু আমি এখানে বলে ফেলছি। তারপরে একটু জাস্ট আমরা ওভারভিউ করি। চ্যাপ্টার 11 যদি দেখো, চ্যাপ্টার 11 এখান থেকে কি দিতে পারে? দেখো, এখান থেকে যদি দেয়, তাহলে যে পাওয়ার বের করে একটা ম্যাথ দিবে, এটা তো শিওর। ওই যে আগের মতোই একটা ম্যাথ দিবে। একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাক্ট্যান্স এরকম দেওয়া আছে। আর একটা ম্যাথ বলতেছি, চ্যাপ্টার কি বলতো? 11। তাই 11 থেকে যদি একটা ম্যাথ দেয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ বলতেছি। ধরো 220 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে, 220 ভোল্ট সাপ্লাই, 50 হার্টজ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এরকম দেওয়া থাকবে। 20 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। 20 ওহমের কি বলতো ভাইয়া? রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স লাগানো আছে। আর 0.2 হেনরির একটা কি বলতো? ইন্ডাক্টর লাগানো আছে। কথা বুঝছো? এর সাথে আরো একটা ক্যাপাসিটর লাগানো আছে, হচ্ছে 15 মাইক্রোফ্যারাড। 15 কি বলো? মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডের একটা কি লাগানো আছে বলো? ক্যাপাসিটর। এখন বললো যে ইম্পিডেন্স বের করো, ইম্পিডেন্স কত। তারপরে বলো কারেন্ট কত। তারপরে কি বলছে বলতো? পাওয়ার ফ্যাক্টর কত, পাওয়ার ফ্যাক্টর কত।
And আমি কিছু অ্যাড করে দেই, অ্যাক্টিভ পাওয়ার কত, কথা বুঝো নাই? অ্যাক্টিভ পাওয়ার কত, রিঅ্যাক্টিভ পাওয়ার কত, একটা ম্যাথ করবা সব হয়ে যাবে তোমাদের। তারপরে অ্যাপারেন্ট পাওয়ার কত, কথা বুঝছো এরকম। তাহলে বলো, এখান থেকে সর্বপ্রথম এক্সেল বের করবা, এক্সেল বের করে এক্সি বের করবা, এক্সেল আর এক্সি বের করার পরে জেড বের করবা, তাহলে জেড হয়ে গেল। আর আই সমান কি জানি, বি বাই জেড হয়ে গেল। পাওয়ার ফ্যাক্টর কি বলো, জেড থেকে কোন নিবা, কস থিটা। কস থিটার মান কই থেকে নিবা, অল টাইম জেড থেকে, থিটার মান অল টাইম কই থেকে বলো, জেড থেকে। আর অ্যাক্টিভ পাওয়ার কোথায়, পি অ্যাক্টিভ মানে বিআই সাইন কস থিটা, পি রিঅ্যাক্টিভ বিআই সাইন থিটা, পি অ্যাপারেন্ট মানে কি বিআই, শেষ। কথা বুঝছো কিনা? একক ওয়াট বা কিলোওয়াট, রিঅ্যাক্টিভ বার বা কিলোবার, অ্যাপারেন্ট কি মানে বিএ অথবা কেভিএ, ঠিক আছে কিনা? এই অবস্থা করে করো, ঠিক আছে। তাহলে এই অধ্যায় থেকে আর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যদি দেয় কি দিতে পারে, আর কিছু নাই, আগেই সব বলে ফেলছি যে আরএলসি সার্কিটের কি বলে, ইম্পিডেন্স ত্রিভুজ, কথা বুঝছো কিনা? এই হলো অবস্থা। এই অধ্যায় শেষ হয়ে গেল। তারপরে চ্যাপ্টার 12 যদি দেখি আমরা, চ্যাপ্টার কত বলো তো, 12। এখন চ্যাপ্টার 12 ইম্পর্টেন্ট আছে, কিছু নতুন কিছু পাওয়া যাবে চ্যাপ্টার 12 থেকে। দেখো চ্যাপ্টার 12 যদি খেয়াল করে, এখানে জাস্ট যেটা বলতে পারে তোমাদের, যেটা বললাম যে পাওয়ার কত প্রকার কি কি, চ্যাপ্টার 12 থেকে কি বলতে পারে বলো, পাওয়ার, পাওয়ার কত প্রকার কি কি বলো, মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার, পাওয়ার কত প্রকার কি কি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, পাওয়ার কত প্রকার কি কি সমীকরণ সহ লেখো, কথা বুঝছো কিনা? পাওয়ার কত প্রকার কি কি সমীকরণ সহ কি বলতো লেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এর থেকে এটা আসতে পারে, কথা বুঝছো কিনা? এবার থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পাওয়ার কত প্রকার কি কি সমীকরণ সহ কি বলতো লেখো, সংজ্ঞা সহ লিখতে পারতে পারে, কত কত প্রকার। এখান থেকে আসতে পারে অ্যাক্টিভ পাওয়ার কি, তাহলে কি বলো, আমি লিখে দিচ্ছি অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার কি, এটা দিতে পারে, রিঅ্যাক্টিভ দিতে পারে, রিঅ্যাক্টিভ পাওয়ার কি দিতে পারে, অ্যাপারেন্ট দিতে পারে, অ্যাপারেন্ট পাওয়ার কি মানে বিআই কস থিটা, বিআই সাইন থিটা, বিআই এবং দিতে পারে একক চলে লিখে দিব, কথা বুঝছো কিনা? আসবেই, মাস্ট বি আসবে, এটা এই যে স্টার মার্ক দিয়ে দিলাম, আসবে, কথা বুঝছো কিনা? অ্যাপারেন্ট পাওয়ার। আর একটা ওদের দিতে পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ফ্যাক্টর কি, এই দেখো পাওয়ার ফ্যাক্টর কি, এটা দিতে পারে। পাওয়ার ফ্যাক্টর কি বলো, পাওয়ার ফ্যাক্টর কি, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী মানের কোসাইন মান মানে কস থিটা, একে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, কথা বুঝছো? যদি আসে পাওয়ার ফ্যাক্টর কত প্রকার, কত প্রকার কি কি, কত প্রকার ও কি কি, কত প্রকার ও কি কি বলো। পাওয়ার ফ্যাক্টর কয় প্রকার, তিন প্রকার, ল্যাগিং, লিডিং, ইউনিটি। ল্যাগিং কোনটা, ইন্ডাক্টরের ক্ষেত্রে মানে কারেন্টের মান ভোল্টেজ থেকে পিছনে, সেটা কি বলো, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং কোনটা, কারেন্টের মান ভোল্টেজ থেকে সামনে, এটাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর ইউনিটি কোনটা, কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজ, একটার উপরে আরেকটা, সেটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হয়, কথা বুঝছো নাকি? এই হলো তোমার অবস্থা, এটা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে নাকি? আর আর কিছু নাই। চ্যাপ্টার 14 দেখো, চ্যাপ্টার কত বলো, 14। চ্যাপ্টার 14 থেকে একটা বলতে পারে পাওয়ার ত্রিভুজ অঙ্কন করো, কি বলতো ভাইয়া, পাওয়ার ত্রিভুজ মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। এটা তো 13, এই 12 পড়ালাম, 13 দেখো, 13 চ্যাপ্টার 13 যদি হয়, আমরা এই যে ইয়ারটা মুছে দেই, এগুলো 12 গুলো মুছে দেই, দেখো এখান থেকে বলতে পারে একটা যে পাওয়ার ত্রিভুজ অঙ্কন করো, কি ত্রিভুজ বলো, পাওয়ার ত্রিভুজ, পাওয়ার ত্রিভুজ, ত্রিভুজ অঙ্কন করো। খেয়াল করো, আমি এটি একটু দেখাবো, বলো এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে কি ছিল বলো, ইন্ডাক্টর ছিল এক্সেল, এখানে কি ছিল বলতো ভাইয়া, জেড ছিল। এখন বলো এই প্রত্যেকটার সাথে যদি আই স্কয়ার গুণ করি, তাহলে আই স্কয়ার দিলাম, এখানে রেজিস্ট্যান্সের সাথে কি বলতো আই স্কয়ার দিলাম, তাহলে বলো আই স্কয়ার আর মানে অ্যাক্টিভ পাওয়ার, আই স্কয়ার এক্সেল মানে কি বলতো রিঅ্যাক্টিভ, আই স্কয়ার জেড মানে কি বলতো অ্যাপারেন্ট। এটা আরো বিস্তারিত বলা যায়, বিআই কস থিটা থেকে আই স্কয়ার আর নিয়ে আসা যায়, এটা ভাই এখন সম্ভব না, অনেক বড় ব্যাপার স্যাপার, এখন এগুলো পড়াইলে ভিডিও বড় হয়ে যাবে। তাহলে এটা কি অ্যাক্টিভ পাওয়ার, তাহলে এখানে অ্যাক্টিভ, এখানে রিঅ্যাক্টিভ, এখানে অ্যাপারেন্ট, এভাবে আঁকাই দিবা, ত্রিভুজ আঁকাই দিবা, ঠিক আছে কিনা? এটা পাওয়ার ত্রিভুজ আসতে পারে, এটা কিন্তু আসবে আশা করি, হ্যাঁ এই অধ্যায় থেকে এটা আসবে, এই 13 অধ্যায় থেকে এটা আসবে পাওয়ার ত্রিভুজ, এটা মানে অঙ্কন করে দেখান লাগবে এটা। 14 অধ্যায় যাও, 14 অধ্যায়, চ্যাপ্টার 14, চ্যাপ্টার 14 অধ্যায় থেকে যেটা আসবে আর কি, 14 অধ্যায় থেকে এটা আসবে, এটা অ্যাডমিটেন্স কাকে বলে, অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স কাকে বলে, টেন্স কাকে বলে, এটা 100% আসবে, এইটা লিখে নাও, এটা 100% আসবে, অ্যাডমিটেন্স কাকে বলে, কথা বুঝছো কিনা? এটা আসবে আর কি 14 অধ্যায় থেকে। 15 অধ্যায় যদি দেখো, 15 অধ্যায়, চ্যাপ্টার 15 লাস্ট অধ্যায় আমাদের, সর্বশেষ অধ্যায় দেখি, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কাকে বলে বলো। তাই বলছিলাম চ্যাপ্টার 15 অধ্যায় থেকে আসে এখানে, ঠিক আছে, চ্যাপ্টার 15, তাহলে এটা কি আর বলতো, লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং আর ও ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, এই পারবা কিনা বলো। কারেন্ট লিডিং মানে কি, যদি ভোল্টেজ থেকে কারেন্ট সামনে থেকে তাকে লিডিং, লিডিং পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ থেকে কারেন্ট পিছনে থাকে, তাকে বলা হয় কি বলতো, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এটা দিতে পারে অর্ধেক থেকে, বুঝছো কিনা? এবার দিকে এটা আসতে পারে, আর যদি পাওয়ার কত প্রকার কি কি এটা দিতে পারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা দিবে, এটা আরএলসি সিরিজ সার্কিটে, আরএলসি সার্কিটে এই আসবে কিন্তু, এটা এটা আসবে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে, এই লাস্ট পড়া তোমাদের, করো যে পি সমান ভি আই কস থিটা,
এই এটা যারা পড়বা 100% তারা 8 মার্ক পাইছো। কত মার্ক? 8 মার্ক। কথা বুঝছো? আর এলসি সিরিজ সার্কিটে প্রমাণ করে যে পিসমান বিআই কস্টিটা এটা 100% আসবে। কথা বুঝছো না? এই হলো লাস্ট তোমাদের টপিক এগুলো। আমি ভাই যেগুলো ভিডিও তোমাদেরকে দিলাম চ্যাপ্টার 1 থেকে শুরু করে 15 পর্যন্ত, ভাই বুঝছো তো আগের ভিডিওতে আমরা বললাম যে ভাই বিশ্বাস রাখতে পারো। মানে আমরা যেহেতু অনেকদিন যাবত মানে স্টুডেন্ট পড়াই, স্টুডেন্ট রিলেটেড অনেক কাজ করে থাকি, তাহলে প্রত্যেকটা বছরের কোশ্চেন সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকে। ওই ধারণার অভিজ্ঞতা থেকে, তারপরে পূর্বের বড় ভাই, তারপরে নিজেদের পড়ানোর অভিজ্ঞতা, সবকিছু মিলে আমরা নিজেরা কিছু নিজেদের ধারণা মতে কিছু দেই। এখান থেকে আসার মতোই হয় আর কি, প্রত্যেক বছরই কমন পড়ে। ঠিক আছে? আজকে তো বললামই ভিডিওর শুরুতে যে আমার এক ছোট ভাই 98 অ্যান্সার করছে। ঠিক আছে কিনা? কারণ আরো 8 মার্ক বেশি করে রেখে আছে। ঠিক আছে? তাহলে ভাই তোমাদের প্রতি মানে রিকোয়েস্ট থাকবে, তোমরা এই সাজেশনটা আগে ফিল আপ করো আজকের রাত। আজকের রাত তো শেষই হয়ে গেছে। তারপরেও কালকের দিন, কালকের রাত যদি সুন্দরভাবে প্রিপারেশন নাও, এগুলোর মধ্যে দিয়ে গোছানো প্রিপারেশন, আশা করি এর মধ্যে থেকে প্লাস পাবা। আর এর রিলেটেড যদি আর একটা বাইরে থেকেও দেয় তাও পারবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, সবাই ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দাও। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। আর আমাদের পেজের মধ্যে সমস্ত সবাই রিভিউ চাই, আমরা কিভাবে ভিডিও করলে তোমাদের আরো উপকার উপকার হবে, কোন সাবজেক্টের ভিডিও তোমাদের বেশি দরকার, ওগুলো আমাদেরকে জানাবা। তারপরে ওইভাবে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো। ঠিক আছে ভাই, আজকে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার জন্য ভালোভাবে মানে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।